বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার নতুন একটি ব্লগে। বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা ভাবছেন খাঁচায় মুরগি পালন করবেন। হ্যাঁ, আজকে আমি মুরগি পালন শুরু করছি খাঁচায় প্রায় 1 বছরের কাছাকাছি হয়। তো বেশ কিছুদিন ধরে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেটা আমার প্রাথমিক ভুল ছিল। তো সেটা ভুলটা যেন আপনারা না করেন, যেহেতু আমি করছি, আমি এটা ফেস করছি, আপনারা যেন সেই ভুলটা না করেন, মূলত সেটার জন্য আজকের ভিডিওটি করা। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমার যে ভুল এটা থেকে আপনারা শিক্ষা নেবেন। নিয়ে আসলে আমাকে তো শেখানোর মতো কেউ ছিল না, আমি জাস্ট শুরু করছি নিজে নিজে। মুরগি তো সে ছোটোবেলা থেকেই পালি। ফার্মিংটা মূলত শুরু করছি আমি নিজে নিজেই, কারো হেল্প ছাড়া। হ্যাঁ, আমি দেখছি ওই শাকিল ফার্মিং নামে এক ভাই আছে, ওনার ভিডিও দেখতাম। ওনার ভিডিও দেখে আমি উৎসাহিত হয়েছি খাঁচায় মুরগি পালন করার জন্য। মুরগির ফার্মিং, দেশি মুরগির ফার্মিং আসলে আজ থেকে আমি কমপক্ষে 15 বছর আগে একবার ট্রাই করছিলাম, চিন্তা করছিলাম। তখন এটার প্রচলন ছিল না, বিদায় বাসা থেকে, ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দেয় নাই, সেহেতু করা হয় না, তখন তো ছোটো ছিলাম। তো যাই হোক, আমি মূলত খাঁচায় মুরগি পালন করছি প্রায় 1 বছরের কাছাকাছি হয়। এই যে পার্টিশনটা, হ্যাঁ, এটা যেটা ছিল এটা আগে ছিল না। আপনারা আমার আগে ভিডিও যারা দেখছেন, মুরগি সব একসাথে ছিল, 4টা 5টা 6টা এরকম। তো আমি গতকালকে পার্টিশন দিছি, এই যে প্রতিটা খাঁচায় পার্টিশন দেওয়া হয়েছে। পার্টিশন দিয়ে এই যে 2টা প্লাস 2টা আলাদা, 4টা মুরগি আলাদা করে দিছি। এই যে এখানে 4টা ছিল একসাথে, 2টা আলাদা করে দিছি। যে এখানেও 4টা ছিল একসাথে, 5টা ছিল, 4টা আলাদা করে, আর এইখানে সিঙ্গেল খাঁচা রাখছি একটা একটা করে। তো এটা করার কারণটা আপনাদেরকে আমি শেয়ার করি, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি আপনার কাজে লাগবে। এরকমটা করার কারণটা হচ্ছে গিয়ে, আপনারা যারা মুরগির ফার্মিং করবেন খাঁচা পদ্ধতিতে, তাদের এক নাম্বারে যেটা মনে রাখতে হবে, মুরগি মুরগ একসাথে রেখে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। সেটার কারণ কয়েকটা আছে। আমি অন্ততপক্ষে আমি পাই নাই। প্রথম 3, 4, 5, 6 মাস খুব ভালো রেজাল্ট পাইছি। 3-4 মাস 3-4 মাস খুব ভালো রেজাল্ট পাইছি। মুরগির রেজাল্ট যেটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের মেন তো স্বর্ণ হচ্ছে ডিম থেকে আমরা লাভবান হই, বাচ্চা ফুটে বা যাই করি। আপনারা যদি একসাথে মুরগি পালন করেন, সেক্ষেত্রে একটা নর্মাল বিষয় বোঝায় আপনাদের। যখন একটা মুরগির সাথে সবসময় একটা মুরগ থাকে অল্প একটু জায়গায়, হ্যাঁ, তখন ওই মুরগির প্রতি তার আকর্ষণটা কমে যায়। এটা খুব কমন বিষয়। আমরা ছোটোবেলা দেখতাম যে মুরগ ছাড়ার পরে এলাকা ছেড়ে চলে যেত অনেক দূরে, দৌড় দিয়া। তার প্রতি তার আকর্ষণটা কমে যায়, ফলে ব্রিডিং করার আগ্রহ কমে যায়। কারেন্ট চলে গেল, যাই হোক, কমার ফলে ডিমের ফার্টালিটি কম আসে। এমনই কম আসে যে অনেক সময় দেখা 30-40% পাবেন। 100টা ডিম পারলে এখান থেকে শুধুমাত্র 30-40টা পাবেন হচ্ছে কি বীজ ডিম। এটা বিশাল বড় সমস্যা। তো পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম কী করব। তারপর চলে আসলাম কৃত্রিম প্রজননে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। এই যে মুরগ দেখেন আমার আলাদা সব। কৃত্রিম প্রজননে চলে আসার পর একটা প্রবলেম ফেস করতেছি। ধরেন এখানে 4টা মুরগি ছিল একসাথে, কোনটা ডিম পারে আমি নিজেও সবসময় জানি না। যখন সিমেন্টটা, আমরা তো কৃত্রিম প্রজনন হলে সিমেন্টটা দিতে হয় পুশ করে, তখন আমার একটা প্রবলেম হয়ে যায় যে আমি জানি না কোন মুরগিটা ডিম পারতেছে, সবগুলোকে সিমেন্ট দিতে হয়। তো এই ক্ষেত্রে আমার সিমেন্টটা অনেক বেশি লাগে, কারণ আমি তো জানতেছি না যে আমার কোন মুরগি ডিম পারতেছে, বা রোগ হলে কোনটার রোগ হলো সেটা আমি বুঝতেছি না। হ্যাঁ, আসলে কথা একটু বেশি বলতেছি, কারণ বোঝানোর জন্য আর কি, কিছু মনে করবেন না কেউ। তো রোগ হলো ধরেন একসাথে, কোনটার রোগ হলো আমি নিজেও জানি না, কারণ এখানে 5টা মুরগি, কোনটার রোগ হলে একটু বুঝতে কষ্ট হয়, তখন সবগুলোকে ওষুধ খাওয়াই। তো এটা ম্যাটার না, মেন ম্যাটার হলো গিয়ে কৃত্রিম প্রজনন করতে গেলে সবগুলোকে সিমেন্ট দিতে গেলে প্রচুর পরিমাণ সিমেন্ট লাগে। আর সেকেন্ড হলো তারা মারামারি করে। আপনার যত একসাথে পালেন, কয়েকদিন পরে দেখা যায় মুড ভালো না, একটা আরেকটা মারা শুরু করলে, এই যে শুরু করলো, এটা চলতেই থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে। ওইটা একটা মেন রিজন। আর সবচেয়ে বড় যে রিজন, সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন করতে গেলে যখন সব মুরগিকে সিমেন্ট দেই, তখন প্রচুর পরিমাণ সিমেন্ট লাগে। সেক্ষেত্রে মুরগের উপর প্রেশার যায় বেশি, অন্ততপক্ষে আমার। কারণ আমার মুরগ আছে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে ছোট্ট একটা 6টা মুরগ আছে। মুরগি অনেক বেশি,
যদিও আপনার সপ্তাহে একবার একটা মুরগ থেকে সিমেন্ট নেন, এক সিমেন্ট দিয়েই প্রায় 8-10 টাকা সিমেন্ট দেওয়া যায়। কিন্তু যখন সব মুরগিকে সিমেন্ট দিই তখন সিমেন্টের পরিমাণটা অনেক বেশি লাগে। তো সেই জন্য আমি আলাদা করছি, যে ধরেন এখানে 2টা মুরগি আছে, আমি একটা ডিম পারলো, তখন আমি বুঝতে পারবো ধরলেই যে কোনটা ডিম পারছে। যখন 4-5টা মুরগি একসাথে থাকে তখন এই সুবিধাটা পাওয়া যায় না, তখন যেটা ডিম পারে সেটাতে আমি সিমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, আর আরেকটা কাজ করছি, যে নাম্বারিং দিছি। নাম্বারিং কেন দিলাম? 1 2 3 4 5 6 নাম্বারিং দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আশা করি আলাদা করার সুবিধাগুলো বুঝতে পারছেন। আগে এটা একটু শেষ করি। সিমেন্ট দিতে সুবিধা, মুরগি মারামারি কম করবে, রোগ হলে খুব দ্রুত ধরা যাবে। এটা হচ্ছে গিয়ে আলাদা করার, পার্ট বাই পার্ট করার সুবিধা। আর নেক্সট যে নাম্বারিং করার ফেসিলিটি, এই যে ধরেন আমার 1 নাম্বার মুরগি, এখানে 2টা মুরগি আছে, আমি সিমেন্ট দিলাম কবে, প্রথম হচ্ছে ডিম পারলো কোনটায়, সেটা আমার একটা খাতায় লিপিবদ্ধ করা আছে, কোন মুরগিটা ডিম পারলো। হ্যাঁ, সেটা আমি লিখে রাখবো। লিখে রাখার ফলে আমি ওই মুরগিটাকে কোন ডেটে সিমেন্ট দিলাম, পুশ করলাম, সেই সিমেন্ট পুশ করার ডেটটা আমি লিখে রাখবো। কারণ একবার সিমেন্ট দেওয়ার পর আনুমানিক বৈজ্ঞানিকভাবে যদিও 10-11 দিন নাকি সিমেন্ট না দিলেও ফার্টালিটি থাকে ডিমের, তো অনেক সময় মিস হয়ে যায়। সেজন্য আসলে এই রিস্ক আমি নিই না। আমি মূলত 4 থেকে 5 দিন পরেই দিয়ে দিই, 4 ম্যাক্সিমাম 5। তো প্রথমে যে মুরগিটা ডিম পারলো সেটা আমি লিপিবদ্ধ করে রাখলাম, যে ডিম পারতেছে। তারপর ওই মুরগিটাতে সিমেন্ট কবে দিলাম সেটা লিপিবদ্ধ করে রাখার জন্য এই নাম্বারটা। তারপর নতুন করে যারা, আর এইখানে সিঙ্গেল কেজ রাখার কারণ কি, এখানে কিছু মুরগি আছে যেগুলো কোনটার সাথে মিশে না, এর জন্য পার্ট বাই পার্ট করে একটা করে রাখলাম। তো আপনারা সবচাইতে সুবিধা, একটু কষ্ট, খাবার টাবার দিতে হয় বেশি যদিও, কিন্তু সবচাইতে সুবিধা হচ্ছে আপনারা যদি সিঙ্গেল পার্ট করতে পারেন। এটা সিঙ্গেল পার্ট বেস্ট। যদি না করতে পারেন ডাবল পার্ট, 2টা মুরগি, এটা তো কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে মূলত শুরু করতে পারেন। তো আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর কৃত্রিম প্রজনন নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। আর এখানে কি ডিম দিছি, প্রায় আজকে ডিম বসাবো। এখানে প্রায় 80-90 পিস আছে, আজকে আরও পারবে, মিলে 100 পিস করে তারপর বসাবো ইনশাল্লাহ। তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হইতে পারছেন। হ্যাঁ, আই হোপ আপনারা ক্লিয়ার হইতে পারছেন। আর না বুঝলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আনসার দেবো ইনশাল্লাহ, অবশ্যই আনসার দেবো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।